জামায়াতের বিরুদ্ধে কথা বললে ঠ্যাঙের নলি থাকবে না, ওরা ভালো জানে। জামায়াতের বিরুদ্ধে কথা বলার জন্য তারা কিন্তু এখনো এক পায়ে খাড়া। জামায়াতের ইউনিয়নে, থানায়, জেলায়, বিভিন্ন জায়গায় মোটামুটি একটা বাহিনী তৈরি হয়েছে। যেসব কওমি আলেম হিজবুত তাওহীদের বিরুদ্ধে হুমকি দামকি দিচ্ছেন, সভা সমাবেশ করছেন, তারা তো জামায়াতে ইসলামকেও ভ্রান্ত মনে করে। তাহলে জামায়াত ইসলামীর বিরুদ্ধে সভা সমাবেশ করছে না কেন? বা আমাদের দেশে জামাত থাকতে দিব না, বের করে দিব, এমন আস্ফালন করছে না কেন? কারণটা বলবেন কি? না, আপনি যিনি প্রশ্ন করেছেন আপনি হয়তো জানেন না। আপনাকে জানার জন্য আমি অনুরোধ করব। আপনি যদি আজ থেকে 30 বছর আগের, 20 বছর আগের, 15 বছর আগের পত্রপত্রিকা পড়েন, বই পুস্তক দেখেন, তখন আপনি বুঝবেন যে কওমি ঘরানার এই একটা গোষ্ঠী আজকে হিজবুত তাওহীদকে সামনে পেয়েছে। তারা জামায়াতের বিরুদ্ধে প্রচুর মিটিং, মিছিল, সমাবেশ করেছে। জামায়াতকে ভণ্ড, জামায়াতকে ফেতনা, মওদুদি ফেতনা ইত্যাদি অনেক বলেছে। জামায়াতের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে, গত সরকারের সময়ও করেছে। এখন করছে না কারণ বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হোক জামায়াত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে। জামায়াতের ইউনিয়নে, থানায়, জেলায়, বিভিন্ন জায়গায় মোটামুটি একটা বাহিনী তৈরি হয়েছে। জামায়াতের বিরুদ্ধে কথা বললে ঠ্যাঙের নলি থাকবে না, ওরা ভালো জানে। এখন সোজা কথা, আমি ভাই একদম সিম্পল কথা বলি। জামায়াতের বিরুদ্ধে কথা বলার জন্য তারা কিন্তু এখনো এক পায়ে খাড়া। ওকে, এক পায়ে খাড়া। জামাতকে ওই ফতোয়া দিয়ে রাখছেন। এই যে এখন মামুনুল হক, বলেন আল্লামা মামুনুল হক, ওনার বাবা আজিজুল হক, হ্যাঁ আজিজুল হক সাহেব, উনি, আর এখন এই যে চরমনায়ের ফয়জুল করিম, ওনার বাবা ফজলুল করিম, এনারা আরও অন্য অন্তত 10-12 জন মৌলানা। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, মাস্টার্স প্রথম বর্ষে আমি ঢুকছি, মানে ফাইনাল ইয়ারে, আমাদের লেখাপড়ার শেষ পর্যায়ে না, এর আগের। আচ্ছা, বিশাল মিটিং, এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশাল সমাবেশ। কি? জামাত ফেতনা, মওদুদি ফেতনা, ইসলামের শত্রু, এদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করতে হবে। আমরা দেখছি হ্যান্ডবিল, ভাই আমি নিজে পড়ছি। ওই সাহাবীদেরকে সমালোচনা করছে, ওই বিভিন্ন পয়েন্ট উলে এনে এই তো কাজেই আজকের এটা নতুন নয়। এখন আপনি প্রশ্ন করলেন এখন জামায়াতের বিরুদ্ধে তারা চুপচাপ কেন? জামায়াতের বিরুদ্ধে চুপচাপ না, দম মেরে আছে আর কি। কি ধরে আছে? দম ধরে আছে, দম ধরে আছে, চুপচাপ টুপটুপ কথা বলে। এখন মামুনুল হক এখন ওই জামাতের মানে ইয়েতে যোগ দিছে, 11 দলীয় জোটে যোগ দিছে। এখন আর জামাত ফেতনা টেতনা এখন আর বলেন না, কারণ এখানে রাজনৈতিক কিছু সুযোগ সুবিধার ফ্যাক্টর আছে না? ইসলাম তো ভাই এরকম না। এখন তারা জামাতের বিরুদ্ধে বলে না, ওই যে বললাম লাঠিয়াল আছে জায়গায় জায়গায়, এছাড়া আর কোনো বাংলা অর্থ নাই আমার ভাই। কিন্তু ফতোয়া আগেরটাই আছে, ফতোয়ার কোনো চেঞ্জ নাই। হিজবুত তাওহীদের বিরুদ্ধে লাগছে, এজন্যে ওনারা হিসাব কিতাব করে দেখছে, এই গ্রামে হিজবুত তাওহীদ 2 জন, আচ্ছা ওই ইউনিয়নে হিজবুত তাওহীদ 10 জন, ওই থানায় হিজবুত তাওহীদ 20 জন, ওই গ্রামে হিজবুত তাওহীদ 3টা। আরে এগুলার পান্তা ভাত খাই ফেলাইতে 1-2 ব্যাপার। কথাটা বুঝতে পারলাম কিনা, না বুঝেন নাই? এলে হিসাব করে বসে বসা, মাদ্রাসার মধ্যে বসে বসা, কোন গ্রামে কয়টা হিজবুত তাওহীদ, মাথা গুনিয়ালায়, মাথা গুইনা কয় কি, আরে দূর হয় 2-4টা হিজবুত তাওহীদ খাইয়ালা, এটা কোনো ব্যাপার হইলো? খাইয়ালা এগুলারে বলেও বলে একেবারে মানে ফোঁড়া, একটা ছোট ফোঁড়া গালিয়ালাম। অহংকার। হিজবুত তাওহীদকে তুচ্ছ মনে করা হচ্ছে, হিজবুত তাওহীদকে দুর্বল মনে করা হচ্ছে, হিজবুত তাওহীদের সংখ্যাকে কম মনে করা হচ্ছে, হিজবুত তাওহীদের শক্তিকে তারা কম মনে করা হচ্ছে। কিন্তু হিজবুত তাওহীদ তো আল্লাহর আন্দোলন। হিজবুত তাওহীদ সংখ্যার শক্তিতে কথা বলে না। হিজবুত তাওহীদ বলে আল্লাহর সাহায্য না থাকলে কোনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করা সম্ভব নয়। এই হচ্ছে কথাটা। কাজেই আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর এইটুকু। এখন জামায়াত তাদের এইসব জবাব কি দিবে সেটা জামায়াত জানে, সেটা আমি জানি না।